আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল বাহরিল মাসজুর, ফুটন্ত সাগরের পানির কসম। দুনিয়ার কোন সাগরের পানি গরম না, সব ঠান্ডা, কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবগে সাগরের পানির কসম আমি খেলাম। অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে। আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবগে সাগরের পানির কসম, কিন্তু সাগরের পানি তো ঠান্ডা, এখানে গরম আসলো কোত্থেকে? আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে। তো সে গবেষণা করতে চাইলো, দেখি সাগরের ভিতরে আগুন কই আছে। কোরআন যেহেতু বললো টকবগে সাগরের পানির কসম, আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা। সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো, জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা। তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল। তলার ভেতরে সে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগে। সে পেয়ে গেল মাটির স্তর, এরপরে পাললিক শিলার স্তর। পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন? এই যে পানিগুলো আমরা নষ্ট করি, এই পানি কিন্তু খাই, আমাদের পেশাবই আমরা খাই। আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর 4-5টা স্তর শেষে নিচের দিকে চলে যায়, এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায়। এই 4-5টা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে, সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায়। এত আগুন, এত গরম। সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোত্থেকে? তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নাই? সে বলল আই নিড ফায়ারপ্রুফ পাইপ, ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে ফায়ারপ্রুফের পাইপ আনো, পরীক্ষা চালায় দেখি। ফায়ারপ্রুফের পাইপ আনা হলো, এবার ফায়ারপ্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে। সাগর শেষে তলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ারপ্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে, যেই পাইপে আগুন ধরে না, সে দেখতে পেল ফায়ারপ্রুফের পাইপগুলো গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আছে না নাই? এই আগুন মজুদ করে রেখেছে কে? সে আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচানাচি করবা, আনন্দে লাফালাফি করবা, কিন্তু এই জমিনটারে মুহূর্তের মধ্যে দোলা দিয়ে দিতে পারে কে? খাসাফ মানে হচ্ছে ল্যান্ডস্লাইড, মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে, পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে। ট্রেম্বলিং, ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাঁপাকাঁপির চোটে। তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে না। তার মানে নিচে, এই পৃথিবীর নিচে আযাব আর গজব, আগুন মজুদ করে রেখেছে কে? আবার আল্লাহ বলল উপরের দিকে তাকাও, দেখবা মেঘমালায়, মেঘমালার উপরও আমি আল্লাহর আযাব আছে না নাই? আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আমি চাইলে উপর থেকে আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি, শিলাবৃষ্টি। দেবিদ্বারে তো কখনো শিলাবৃষ্টি হয় নাই না? কবে হইছে? এবছর হয়েছিল। শিলাবৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা, ছাগল মরে যায়। মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায়, টিনের চাল ভেঙে যায়, বাড়িঘর ভেঙে সব শেষ। এরকম শিলাবৃষ্টি যদি হয় আমরা বাঁচবো? অ্যাসিড বৃষ্টি হলে, উল্কা বৃষ্টি হলে, আচ্ছা আলোচনা চলবে কটা পর্যন্ত? 4:30। উল্কা বৃষ্টি, পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে। ওটার ওজন ছিল 60 মেট্রিক টন। কয় মেট্রিক টন? কথা কন। আজকে এই প্যান্ডেলের উপরে যদি একটা পড়ে, দেবিদ্বার থানার উপরে যদি পড়ে, পুলিশ ফাঁড়ির উপরে যদি পড়ে, বঙ্গভবনের উপরে যদি পড়ে, ক্যান্টনমেন্টের উপরে যদি পড়ে, বাঁচাবে কে? ডোনাল্ড ট্রাম্প। চিল্লায় বলেন বাঁচাবে কে? তার মানে উপরেও আযাব, নিচেও আযাব, যে কোনো মুহূর্তে এই আযাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে? লূত আলাইহিস সালামের কওমের একটা বদখাসলাত ছিল হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা। আল্লাহ শাস্তি হিসেবে পুরো জমিনটারে উল্টিয়ে দিলেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ উল্টায়া ছেড়ে দিলেন, সব শেষ। ওইখানে এখন ডেড সি, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, গজবের জায়গা। এই সাগরে কোনো কাকড়া নাই, চিংড়ি মাছ নাই, ব্যাং নাই, শ্যাওলা নাই, মাছ নাই, কিচ্ছু না। এরকম মুহূর্তের মধ্যে আযাব আর গজব দিয়ে আমাদেরকেও শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই।
বিশ্বনবী দোয়াতে বলেছেন, আল্লাহ আমার আগের উম্মতদেরকে তুমি যেমনি আযাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছো, আমার গুনাহগার উম্মতদেরকে এইভাবে শেষ করে দিও না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। এরপর আল্লাহ বললেন, নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, মুক্ত পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহর খোঁজে পাওয়া যায়, ঠিক কিনা? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ বলেন। পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। আপনি পাখির দিকে তাকায় দেখেন কেমনে উড়ে, ওদেরকে শূন্যে ধরে রাখে কে? কথা বলেন না। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না। এই পাখির আরবি হচ্ছে তয়র। পাখির আরবি কি? বিমান আরবিও তয়র। পাখি আরবি যা, বিমান আরবিও তা। এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আমরা করতে পারি নাই, করেছে আমেরিকান দুই ভাই। আমরা আছি ফতুয়াবাজি নিয়ে। কথা কন, আমরা আছি মারামারি নিয়ে, কার পিছনে কেমনে লেগে থাকা যায়, কারে কেমনে টাইনা নামানো যায়। একজন জিজ্ঞেস করতেছে, এত খেলা থাকতে হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা কেন? হাডুডু বাংলাদেশের জাতীয় খেলার নাম। তো আরেকজন উত্তরে বলতেছে, এর কারণ বাংলাদেশে কেউ উন্নতি করবে, ভালো কাজ করবে, এটা অন্যরা সহ্য করতে পারে না। উপরে উঠতে চাইলে ওরা ঠ্যাং ধরে নামাবে। এজন্য হাডুডু খেলা এই দেশের জাতীয় খেলা। হাডুডু খেলা দেখছেন? একটা সামনে যাইতে চাইলে সবাই কাবাডি 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 বইলাই ওর ঠ্যাং ধরে কি করে পিছনের দিকে নিয়ে আসে, সামনে যাইতে দিবেই না। এই হচ্ছে আমাদের স্বভাব। চিল্লায় বলেন ঠিক কিনা? খালি ফতুয়াবাজি, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও কাফের, ও কাফের, ও কাফের, ও 20 কারণে কাফের, তুই 40 কারণে কাফের। এই কাফের মারা গেলে যে কবর দেয়া হবে, কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। কথা বলেন। তো এই ফতুয়াবাজি নিয়ে থাকলে আমরা বিমান আবিষ্কার করব কেমনে? উইলবার রাইট অর উইল রাইট, দুই ভাই। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদন। আল্লাহু আকবার। গবেষণা করে করে এই দুই ভাই বানিয়ে ফেলল 1903 সালে। তবে এখনকার মতো এত উন্নত বিমান না। আপনারা আজকেই গুগল করবেন যে কিভাবে ইনভেনশন অফ এরোপ্লেন আবিষ্কার হলো কেমনে, দেখবেন যে দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে মাসের পর মাস পাখি নিয়ে গবেষণা করেছে। আমাদের গবেষণা করার সময়টাও নাই। অন্যদের পিছনে লেগে থাকলে গবেষণার সময় থাকবে? কথা কন। এই দল ওই দলের গালি দেয়, এই দল ওরা কয় তুই ভারতপন্থী, ওই দল এরা কয় তাইলে তুই পাকিস্তানপন্থী। তো বাংলাদেশপন্থী কেডা? কথা কন। আমরা সাধারণ জনগণ বাংলাদেশপন্থী। চিল্লায় বলেন ঠিক কিনা? উইলবার রাইট অর উইল রাইট, দুই ভাই বানায় ফেললো বিমান। 1903 সালে বিমান আবিষ্কার হয়ে গেল। আমেরিকা এক সুবিধা করতে পারে নাই, চলে গেল ফ্রান্স। এক শহর থেকে আরেক শহরে প্রথম বিমান নামালো। পাখা নাই, ঢাকনা নাই, গ্লাস নাই, ইঞ্জিন নাই, এমন ভাবে বিমানগুলো বানিয়েছে দেখলে হাসি পায়। কিন্তু সেই বিমান আবিষ্কারের পর থেকে এটাকে ইমপ্রুভ করতে করতে, ডেভেলপ করতে করতে আজকে তারা বানিয়ে ফেলেছে বোম সুপারসনিক। সার্চ করবেন বোম সুপারসনিক, সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান। কি নাম? বোম সুপারসনিক। খুব দ্রুত চলে। এর আগে চলতো কনকর্ড, সবচেয়ে দ্রুত। তো বিমান আবিষ্কারের আগে পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। যেহেতু এখন বিমান আবিষ্কার, এখন বিমান বাহিনী আছে না নাই? এখন উপর থেকে বোমা মারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা দুইটা বোমা মেরেছিল জাপানের দুইটা শহরে, হিরোশিমা আর নাগাসাকিতে। লিটল বয় আর ফ্যাটম্যান মেরে জাপানের ওই দুই শহর বিরান ভূমি বানিয়ে দিয়েছে। সবগুলো মানুষ শেষ। এবং প্রায় 100 বছর ওই শহর থেকে যত বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেছে পরবর্তীতে সবগুলো বিকলাঙ্গ। একটার হাত নাই, একটার পা নাই, একটার চোখ নাই, আর একটা কথাই কইতে পারে না। এখন ড্রোন হামলা হয়, মিসাইল হামলা হয়, আবার ইদানিং কালে আমরা স্যাটেলাইটও পাঠাই উপরে। আমাদের একটা স্যাটেলাইট আছে না নাই? বাঙ্গাবন্ধু স্যাটেলাইট চ্যানেল অফ বাংলাদেশ আছে না নাই?
কিছুদিন আগে নিউজে শুনলাম এটা নাকি উদাও। এটা কি আছে না গেছে? হ্যাঁ, নিউজে আসছিল যে এটা নাকি উদাও হয়ে গেছে। এটা যেন না হারায়। অনেক টাকা আমাদের, গরিব মানুষ আমরা, এদেশের খেটে খাওয়া মানুষের টাকা দিয়ে এই স্যাটেলাইট চ্যানেলকে পাঠানো হয়েছে। এটা যেন আল্লাহ হেফাজতে রাখে, আমরা চিল্লায় পড়ি আমিন। তো এই সূরাটা শেষে আল্লাহ একটা প্রশ্ন করেছে আপনাদের সবাইকে, প্রশ্ন রেখে আল্লাহ শেষ করেছে। দেখেন একটার পর একটা মেসেজ। আল্লাহ বলে মুক্ত বিহঙ্গের দিকে তাকা, কিভাবে পাখিগুলো ডানা ঝাপটায়, এগুলো তাকালেই আপনি পাখির ভিতরে পাখির রব আল্লাহরে খুঁজে পাবেন, ঠিক কিনা? সব শেষে আল্লাহ বললেন, একটা প্রশ্ন দিয়ে আল্লাহ সূরাটা শেষ করলেন। আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্নটা রেখেছে কে? আল্লাহ বললেন একদিন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েলে পানি নাই, মোটর ছেড়েছো, ট্যাপ ঘুরাচ্ছ, পানি নাই, বাজারে মিনারেল ওয়াটার কিনতে গিয়েছো, পানি নাই। পানি দিবে কে? পানি সম্পদ মন্ত্রী, প্রধানমন্ত্রী, গোটা বিশ্বের সবাই মিলে এক ফোঁটা পানি বানাতে পারে? আবার আল্লাহ বললেন সব জায়গায় যতটুকু পানির দরকার পানির ব্যবস্থা করে দিল কে? হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাত। একদিকে লোনা পানি আর একদিকে মিঠা পানি, আছে না নাই? মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন সবাই। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়েন। আবার দেখেন একই সাগর, এই দিকের পানির এক কালার, ওই দিকের পানির আরেক কালার, মিশানা। এই দৃশ্যটা আপনারা নিজ চোখে দেখছেন নাকি? কই দেখছেন? কয় মোবাইলে? আর বেটা মোবাইলে তো সবাই দেখছে, চোখে সরাসরি দেখছেন? পদ্মা নদীতে দেখা যায়। কোথায় আছে? চাঁদপুরের মোহনাতে, মোহনাতে দেখা যায়। আমি মিশরের নীল নদ আর ভূমধ্য সাগর দেখছি, মিলে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিক থেকে দুই ধরনের পানি বয়ে যায়, মাঝখানে অদৃশ্য ব্যারিকেড দিয়ে দিয়েছে কে? এই পানির ডেনসিটি হাই, এটা ডেনসিটি কম, এটা টেম্পারেচার হাই, এটা টেম্পারেচার কম, এটা লোনা, এটা মিঠা, এজন্য একটার সাথে আরেকটা মিশে না। এই পানির স্রষ্টা কে? পানি চাইবো কার কাছে? এই পানির অপর নাম যেমনি জীবন, আবার বেশি পানি হয়ে গেলে মরণ। কথা কন। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে বেশি পানি দিয়ে, মানে বন্যা দিয়ে শেষ করে দিয়েছে কে? এজন্য নিচে আযাব, উপরে আযাব, চারিদিকে আযাব, চারিদিকে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিকেরা অপেক্ষা করছে। গাদ্দারি নাফরমানির মাত্রা যদি বেড়ে যায় মুহূর্তেই সব ধূলিসাৎ করে দিতে পারে কে? এজন্য ক্ষমতার মালিক আমরা, জীবনে বলা যাবে? চিল্লায় বলেন তো, ক্ষমতার মালিক কে? চাইতে হবে কার কাছে? বাঁচানোর মালিক কে? হেফাজতের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সফলতা দেওয়ার মালিক কে? আমরা সব সময়ের জন্য সে আল্লাহর কাছে চাইতে পারি, সে আল্লাহর কাছে হাত পাততে পারি, সে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন।